Welcome everyone. অবুজ লাভ ওয়েলকাম। কি খবর, কেমন আছেন অবুজ লাভ? ইমরান ওয়েলকাম ইমরান। এই ডান হাত চুলকায় কেন? ডান হাত চুলকালে নাকি টাকা আসে, মুরব্বীরা বলে আর কি। মানে ফেসবুক কোম্পানি যে কি করছে, ফিল্টার উঠায় দিছে, একটা ফিল্টার মারতে পারতেছি না। আর কেমন আমাকে কেমন যেন একটু পচা পচা লাগতেছে, অনেক বেশি ঘুমায় ফেলছি তো। এসে পড়ছি। কে রে এটা? উজ্জ্বল আহমেদ। তাই আসছেন? আমার এই বেঙ্গলগুলো কত সুন্দর না বলেন তো। আমার আজকে গলাও ভাঙছে বিকজ আমি আজকে অনেক সিক, প্লাস আমি আজকে ঝগড়া করছি। দেখা যায় না ক্লিয়ার, কি বলে দেখা যায় না ক্লিয়ার, দেখা যায় না, আমার লাইফটা ক্লিয়ার না। লাইফটা একটু শেয়ার দিয়ে দাও সবাই, লাইফটাতে জয়েন হয়ে যাও। এমডি রিপন, ক্লিয়ার দেখা যাচ্ছে না আমাকে? আপু আমি কিন্তু আজকে সবার আগে আসছি, তাই নাকি রহমান? বাবা। এমডি সজীব ওয়েলকাম। নোবেল আহমেদ ওয়েলকাম। সজীব কেমন আছে সজীব? কি খবর সজীব, ভালো আছো? আমার কাছে কেমন লাগতেছে গাইস, কেমন একটু পচা পচা লাগতেছে না? একটু সিক, আমার গলাটাও ভাঙছে। আচ্ছা, এই গালি দিতে মন চায় না বুঝছেন জাহিদুল ইসলাম, তাও গালিটা দিয়ে দিই আপনারে। উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আপনার মারে গিয়ে জিজ্ঞেস করেন বুঝছেন, মাকে গিয়ে জিজ্ঞেস করেন। ওগুলা সেরা ছিল। উল্টাপাল্টা কমেন্ট আমরা না করি, যেটা জানি না সেগুলো নিয়ে কথা বলি না, ঠিক আছে? আমার বাসা ঢাকা ভাইয়া। সে আমার কেমন মোটো মোটো লাগতেছে, মোটো হয়ে গেছি মনে হয়। আল্লাহ কুরবানির ঈদ নাই তো এই অবস্থা, আর গরু আসার পর তো শুধু সকালে বিকালে রাতে গরু গরু, তখন তো খাইতে খাইতে আরো বেশি বুটকি হয়ে যাব। আপনি তো আপনি তো চারটে অনেক ভালো পছন্দ করেন। বুঝলাম না ভাইয়া, সরি। দেখো আমার কানের ইয়ারিং কেমন হয়েছে, আমার ইয়ারিং। খালি খালি সজীব সজীব করো না, এই দিকে কিন্তু আমি আছি। কে এটা? তাই নাকি? তোর মারে গিয়ে জিজ্ঞেস কর, মোহাম্মদ শাহজাহান কবির। দেখেন ভাইয়া, আমি ওই সব ওগুলা ফেক, সব রিয়েল না, ঠিক আছে? আপনারা মিলাই দেখেন। আমি ওইসব নিয়ে কথা বলতে চাই না। আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমার কোনো প্রকার কোনো চ্যানেল নাই, আমার কোনো টেলিগ্রাম নাই। হ্যাঁ, টেলিগ্রাম তো আমি জীবনেও ইউজ করি নাই। সো যারা এইসব আর এটা ছাড়া আমার কোনো ফেসবুক আইডি পেজ কিছুই নাই। এখানে লিঙ্ক করে দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম আইডি, টিকটক, ইউটিউব, এখানে সব লিঙ্ক দেওয়া আছে। এছাড়া অনেকেই নাকি প্রতারিত হচ্ছেন। আমি অনলাইনে কোনো টাকা পয়সার লেনদেন আমি কোনোদিনও করি নাই, আমি করিও না। সো আমার ফেক আইডি অনেকগুলো আছে, 60-70 হাজার ফলোয়ারের, যারা এই ফেক আইডিতে লেনদেন করে প্রতারিত হচ্ছেন। মানে কিছু বলার নাই তাদেরকে, ঠিক আছে? এই জাহান, তোরে একটা লাথি মাইরা বের করে দিব বুঝছস, তোরে ব্লক দিই, তুই একটা মাদার টুট টুট টুট, বুঝছস? আর কিছু বললাম না। সো আমি আবারও বলতেছি, অনলাইনে আমি কোনো প্রকার টাকা পয়সার লেনদেন জীবনেও করি না। আমি কখনো 500 টাকাও কারোর কাছ থেকে নেই নাই, আর কোনোদিন নিবও না। সো যারা আমার ভিডিও চুরি করে করে বড় বড় পেজ খুলছেন,
ফেসবুক আইডি খুলছেন, 60,000 70,000 ফলোয়ার বানাইছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে চুরি চামারি করা বন্ধ করেন, আমার নাম খারাপ করা বন্ধ করেন, আমার ভিডিও বিক্রি করে খান, এগুলো বন্ধ করেন, বুঝছেন? আর আপনারাও একটু মানে এইসব প্রতারণা থেকে মানে নিজ চালাক হন, চালাক হন। আমি একদিন রিক্সা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে একটা ছেলে আমাকে ধরে বলতেছে, আনিশা মাম্মা আমাকে ব্লক কেন করে দিলা? আমি তো অবাক, ব্লক করে দিচ্ছি মানে? পরে বলতেছে এই যে আমাকে আমি 1,000 টাকা পাঠিয়েছি, এরপরে তুমি ব্লক করে দিলা। আমি তো আকাশ ভেঙে পড়ছি, ভাই আমি তো আপনাকে চিনিই না, আর আপনারা আমার চেহারা না দেখি কিভাবে শিওর হলেন এটা আমি আমি আপনাদের কাছে টাকা চাইছি? আজব, আপনারা এত বোকা, বাঙালি এত বোকা কিভাবে হয়? রাহাত, ওয়েলকাম রাহাত। বন্ধু কেমন আছো বন্ধু? রাহাত, কি অবস্থা তোমার? রিশাদ, ও সরি সরি, রিশাদ আহমেদ ইমন, বন্ধু কেমন আছো ইমন? সো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, আমি অনলাইনে কোনো প্রকার টাকার লেনদেন করি না, করি নাই, করবো না। আমার অনেক, আমার নাম দিয়ে আমার ভিডিও দিয়ে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট আছে, 60,000 70,000 ফলোয়ার, ওইগুলো থেকে আপনারা বিরত থাকেন, সাবধান থাকেন। আর হচ্ছে আমার কোনো প্রকার টেলিগ্রাম আইডি নাই, টেলিগ্রাম আমি জীবনেও চালাই নাই, জীবনে কোনোদিন টেলিগ্রাম আমি মানে কি বলবো। সো চোরের বাচ্চারা তখন কইতাছি, তখন নিজেকে চেহারা নাই, আমি একটা ভিডিও ছাড়লেই চুরি করে ছেড়া দেশ তখন পেজে। ঘটনা কি? আমার পেজে মাত্র 3,000 ফলোয়ার, আর বড় বড় পেজ বানায় ফেলছে 60 70 হাজারের, আমি নিজে অবাক হয়ে যাই। আর আমার একটা ইউটিউব সরি ফেসবুক আইডি ছিল, 1,26,000 মতো ফলোয়ার হয়েছিল। ও মা, জানুয়ারির 1 তারিখে ডিসেবল হয়ে গেছে ওই আইডি, আর আমি ফেরত পাই না। পরে কষ্টে দুঃখে এই আইডিটা খুঁজছি, আমার অরিজিনাল আইডি ব্যান করে দেয়, রিপোর্ট দেয়। আর এই ফেক 70,000 60,000 ফলোয়ারের যে আইডিগুলা 5,000 10,000 70,000 60,000, আরেকটা দেখলাম 35,000, এগুলারই কেউ দেখে না। আমার এই আইডি ছাড়া আর কিছু নাই। আবার আমি তো একবার একটা আইডিতে লাইভ করছিলাম, লাইভটা পর্যন্ত কিভাবে চুরি করে ছেড়ে দিচ্ছে আইডিতে, বুঝলাম না এটা কেমনে করে মানুষ। ইমন কেমন আছো ইমন বন্ধু, দোস্ত? তোমার দাওয়াত দিলাম, বাংলাদেশে এসে বেড়ায় যাও। ভাই আনোয়ার হোসেন ভাই, আপনারা জুতা মারতে মন চাইতেছে ভাই। আমি কোনো প্রকার অনলাইনে লেনদেনও করি না, বাস্তবেও আমি কোনো লেনদেন করি না, আমি একটা স্টুডেন্ট, আমি পড়াশোনা করতেছি ভাইয়া, ঠিক আছে? এগুলো আর কি বলবো আপনাদেরকে, যারা এইসব আমার ছবি ফেস লাগাইয়া ভিডিও এডিট করে বানায় আমাকে এরকম হ্যারাসমেন্ট করতেছেন, আমি তাদের জন্য স্টেপ নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি। বাংলাদেশ আইন এমনিও অনেক স্লো, অনেক স্লো, ঠিক আছে? জরুরি কথা আছে আপনার সাথে। হ্যাঁ, আমি তো মেসেঞ্জার চেকই করি না, আমি ইনবক্স মেসেঞ্জার এগুলোতে অ্যাক্টিভ থাকি না, বুঝতে পারছেন? তোফাজ্জল হোসেন মাদার টু টু টু, ভালো হয়ে যা, বুঝছস? এখানে ব্লক মারে কিভাবে রে? লাইভের মধ্যে ব্লক মারা যায়? তাইলে তোদেরকে জুতা মারতাম, জুতা, বুঝছস? উল্টাপাল্টা কথা কমেন্ট করস, ভালো কমেন্ট করেন, না দেখতে মন চাইলে চলে যান, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আহমেদ ইমন বন্ধু, তোমার অবস্থা কি বললে না তো? ভালো আছো তো? ঠান্ডা ব্যথা করতেছে, আজকে বৃষ্টিতে ভিজা গলামলা ভেঙে গেছে আমার, আজকে বৃষ্টিতে ভিজছিলাম। না, আমার বিয়ে হয় নাই, পাত্র দেখতেছি, ভালো পাত্র পড়লে বিয়ে করে ফেলবো। আর আমার নিয়ে আপনারা যা কাহিনী শুরু করছেন, আমার 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 বিয়ে হবে কিনা আল্লাহ জানে, একটু চুলকাইতেছে। আপনারা যেসব আমার নামে উল্টাপাল্টা অ্যাকাউন্ট খুলে ফেসবুক আইডি পেজ টেলিগ্রাম এগুলো খুলছেন, এগুলো তো একটা আমি জানিও না। আর আমার নাম যেভাবে খারাপ করতেছেন, আপনাদের জ্বালায় যন্ত্রণায়, জানি না এই চোরটাকে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ টুনটুনি গায়েব করে দিও যদি ছেলে হয়ে থাকে,
আর মেয়ে হয়ে থাকলে যাতে জীবনও কোনোদিন ভালো জামাই না পাস, বুঝছস? তারা অন্য মেয়েদেরকে বদনাম করস, খুব বিরক্ত লাগে। ওই দিন হোয়াটসঅ্যাপে দেখলাম একটা চ্যানেল, 47K ফলোয়ারের চ্যানেল, মানে আমার তো জীবনেও কোনো ধরনের এই সমস্ত চ্যানেল নাই, গ্রুপ নাই। সেখানে কার না কার ফোন নাম্বার দিয়ে কিছু আমার চেহারা কাইটা কুইটা উল্টাপাল্টা ভিডিও দিয়ে তারা বলতেছে সার্ভিস, কি সার্ভিস ভাই রে ভাই, মানে আমাকে দেখে কি এরকম মনে হয়? এগুলো যারা করতেছস না, করতে থাক, আল্লাহ ধরবো তোদেরকে, বেশি দিন না, ধরা তো খাবি তোরা। সো যাই হোক গাইস, আমি এটাই বলতে চাচ্ছি, আমার কোনো ধরনের টেলিগ্রাম নাই। আর এই ফেসবুকটা ছাড়া, যে 15K ফলোয়ার, এটা ছাড়া আমার আর কোনো ফেসবুক পেজ, আইডি, চ্যানেল, অ্যাকাউন্ট কিচ্ছু নাই, কিচ্ছু না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মাত্র 7,000 সাবস্ক্রাইবার। আপনারা একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি করে, ঠিক আছে? গতকালকে একটা দেখলাম ফেসবুক 16,000 ফলোয়ার, এটাও আমার না। 60,000-এর একটা আছে, 73,000-এর একটা আছে, 35,000-এর একটা আছে, 25,000-এর একটা আছে, আর 5,000, 6,000, 3,000 এগুলো তো আছেই, একটাও আমার না। প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা এই ফেক পেজ, ফেক আইডি থেকে বিরত থাকবেন। আমার কোনো টেলিগ্রাম আইডিও নাই। টেলিগ্রাম কি জিনিস? টেলিগ্রামই আমার ফোনে নাই, আমি জীবনে কোনোদিনও টেলিগ্রাম ইউজ করি নাই। ইমন দোস্ত, তুমি খাও গোস্ত, কুরবানির ঈদ আসতেছে, আসো আসো বেড়ায় যাও ইমন, তোমাকে দাওয়াত দিলাম ফুল ফ্যামিলি সহ, ঘুরে যাও। মনে হয় টাকা দিয়ে দেশ। জাহান মাস কেজি, আপনি একটা মাদার টুথ, বুঝছেন? আপনাকে আমি গালিও দিতে পারতাছি না, ব্লকও মারতে পারতাছি না, লাইফটা শেষ করে ব্লক মারবো খুঁজা খুঁজা, সমস্যা নাই। তুমি কি টেলিগ্রাম চালাও? না রে ভাই, আমার কোনো টেলিগ্রাম নাই, বিশ্বাস করেন। আমি জীবনে কোনোদিন টেলিগ্রাম ইউজ করি নাই, বিশ্বাস করেন। এই টেলিগ্রাম, তারপরে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ আছে, এগুলো একটাও আমার না। আমার এই ফেসবুক আইডিটা ছাড়া আমার কোনো আইডি নাই, ঠিক আছে? আর আমার এই ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমি কি কি ইউজ করি। লাইক টিকটকে প্রায় 5.5 লাখ ফলোয়ার, ওইটারও লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এই আইডিতে আমি যেই যেই অ্যাকাউন্ট ইউজ করি ওগুলার লিঙ্ক দেওয়া আছে, আর বাকি সব ফেক, বুঝছেন? তোর নিচতলায় গজব পড়বে, তোর মার নিচতলায় গজব পড়বে, তোর বউয়ের নিচতলায় গজব পড়বে, তোর 14 গোষ্ঠীর নিচতলায় গজব পড়বে। মাহমুদ জহিদ ইসলাম, জাহিদ ইসলাম, তুই তো একটা জাহিল, তোর নাম জাহিদ দিছে কে? তুই আবু জাহিল, আবু জাহিলের বাচ্চা। তুই গালি দিতে মন চায় না, তারপরে তোদের মতো হারামির বাচ্চাদের জন্য আমার গালি দিতে হয় না। এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি, ভালো ভালো গালি দিব, পবিত্র গালি দিব, ভালো গালো, যেমন ভালো গালি, যেমন তুই একটা তরমুজের বাচ্চা, ঠিক আছে? বাঙ্গির পোলা তুই, তারপর আর কি গালি দিব? তুই তুই জিলাপি ছোলা, তারপরে তুই, এগুলো হচ্ছে ভালো গালি। এখন থেকে এই ধরনের গালি দিব, বুঝছেন? তরমুজের বাচ্চা আর বাঙ্গির পোলা, ঠিক আছে না আমার গালিগুলো? আচ্ছা, এটা কোনো কাজ করলো? ফেসবুক ফিল্টার উঠাই দিল, একদম র ফেস। যাই হোক, আমি কি দেখতে পচা নাকি? আমি তো দেখতে সুন্দর, আমি বাস্তবে আরো বেশি সুন্দর। আমি ক্যামেরার বাইরে অনেক সুন্দর, থাকে না কিছু কিছু মানুষ ক্যামেরাতে সুন্দর লাগে না, মতো মতো লাগে, বাস্তবে আমি কিন্তু অত মতো না, ঠিক আছে? রিয়েলি ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ রানি, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে ল্যাং ছিলা ওটা কি রিয়েল না ভাই? ওটা রিয়েল না, এআই দিয়ে আপনারও ল্যাংটা করে ভিডিও বানায় দিব না, ঠিক আছে? আপনার একটা ছবি পাঠায়েন আমাকে। এই যুগে আয়সা যদি এগুলো আপনারা রিয়েল মনে করেন, কিছু বলার নাই, ঠিক আছে? কিচ্ছু বলার নাই। আমার একজনের সাথে সম্পর্ক ছিল অনেক অনেক দিন, অনেক বছর। সে প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে আবার ব্রেকআপ হয়ে গেছে। সে আমার এরকম মান ইজ্জত রেপুটেশনটা নষ্ট করছে। তার আমি ভালোবাসছি আর সে আমাকে বাস দিছে, বুঝছেন? কিন্তু এগুলা ফেক ভাই, এগুলা রিয়েল বা এআই দিয়ে আরো কিছু কিছু অ্যাপস দিয়ে অনেক কিছু করা সম্ভব। যারা এই ধরনের এডিটের ব্যাপার বুঝেন
তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর কিছু বললাম না। রিয়েলি ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন চুপ করেছিলাম, ভাবছিলাম জিনিসটা থেমে যাবে, এখন দেখি থামতেছে না, দিন দিন ওরা বাড়তেছে। ওরা বিভিন্ন আইডি খুলছে, পেজ খুলছে, টেলিগ্রাম খুলছে, ইভেন চ্যানেল খুলছে। একটা হোয়াটসঅ্যাপের এখানে দেখলাম চ্যানেল তাদের প্রায় 47,000 ফলোয়ার বানায় ফেলছেন। মানে সিরিয়াসলি, আমার তো কোনো চ্যানেল গ্রুপ কিছুই নাই, বিশ্বাস করেন। আমি একটা সাধারণ ক্ষুদ্র একটা মানুষ, আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, 7,000 সাবস্ক্রাইবার মাত্র। আপনারা একটু আমার ভিডিওগুলো দেখেনও না, সাবস্ক্রাইবও করেন না। তারপরে আমার তো কোনো আইডির মনিটাইজেশনও অন হয় নাই। আমার তো এই আইডিতে 15K ফলোয়ার, পেজে 3,700, আর ইনস্টাগ্রামে 1 লাখ 1.5 লাখের মতন। দ্যাটস ইট। তুমি ম্যাম প্লিজ ইনবক্স চেক করেন, আর মেসেঞ্জার ইউজ না করলে আপনার যোগাযোগের মাধ্যমটা বলেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমাকে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আমার সব ভিডিওগুলো বেশি বেশি দেখেন, আমার ভালো একটা ফ্যান ফলোয়ার হন, আমি আপনার সাথে যোগাযোগ করবো, ব্যাপার না। তোমার দুধগুলা অনেক বড়। জীবনে মার বকের দুধ খাস নাই? জাহিদ, এমডি জাহিদ নাকি জিহান, জীবনে মারটা খাস নাই? বেতুমিস, তোর মারা তোদেরকে খাওয়ায় নাই রে, না খাওয়ায় বড় করছে। কুত্তার দুধ খাইয়া বড় হইছিস তোরা, কুত্তারটা খাইয়া বড় হইছিস, বুঝছিস? আমি গালি দিতে চাই না, তারপরে তোদের মতো কিছু জানোয়ার আর বাঙ্গির ছেলেদের কারণে গালি দিতে হয় আমার। কিছু বললাম না আর, ফালতু। আমরা বাঙালিরা এত খারাপ, এই যে বাঙালিদের মেন্টালিটি এত চিপ। কমেন্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে। লাইভটা শেয়ার করে দাও সবাই, এত কম ভিউ, এটা কোনো কথা? লাইভটা জয়েন হও, লাইভটা শেয়ার করে দাও। এখন থেকে চিন্তা করছি একটু রেগুলার লাইভে আসবো, যেহেতু আমি কোনো মনিটাইজেশন পাচ্ছি না। আর এত ফেক আইডি, ফেক পেজ, ফেসবুকওয়ালারাও মানে কনফিউজড হয়ে যাবে যে কোনটারে মনিটাইজেশন দিবে, বুঝছেন না? এই জন্য একটু বেশি বেশি করে লাইভে আসবো। হাঁটলে দিলেন আপু। জাহিদ ইসলাম, মাদার টুথ টুথ টুথ, তোরা কিন্তু একদম গুল্লি করে মারবো, বুঝছস? লাইভের ভিতরে তুই জেনে আসস, তোরা মুন্ডায় চায়। ভাই, আমার কোনো টেলিগ্রাম নাই, আমি বারবার বলতাছি। জাহান আপু না ভাই, আমি জানি না, আই ডোন্ট নো আপু না ভাইয়া। যাই হোক, তাসনিয়া তাবাস্তুম, তুই একটা, তোর মা একটা ব্যাস, বুঝছস? তোর আর কিছু বললাম না, ফালতু ছোট লোক। ইমন দোস্ত, কি করতেছো দোস্ত? ভালো আছো দোস্ত? তুমি আমার অনেকটা ভালো ফ্রেন্ড। তুমি আমার সেই ফেসবুক আইডি, আমি যখন ফার্স্ট একটা আইডি খুলছি 72,000 ফলোয়ার ছিল, ওই আইডিটা গেছে, তখন থেকে তুমি আমাকে স্টার সেন্ড করো। আর দেন আমি 1,26,000-এর একটা আইডি খুলছি, ওইটাও জানুয়ারিতে গেছে, ওইটার মধ্যেও মার্সিলা। এখন এই লাস্ট আমার এই একটা আইডি, এটাকে আমি অনেক স্ট্রং করে তৈরি করছি, অনেক শক্ত করে বানায়া ধরে রাখতে চাই, এই আইডিটা যেন না যায়। এখন এই আইডিতেও তুমি ফার্স্ট গিফট করছো, তুমি স্টার ফার্স্ট সেন্ড করছো তুমি, বুঝছো? ইমন, যোগাযোগ করা যাবে? আমার সাথে যোগাযোগ করে কি হবে ভাইয়া? এগুলোর কমেন্ট পড়লে মাথা ব্যথা হয়ে যাবে। এমনি আজকে বৃষ্টিতে অনেক ভিজছি, বৃষ্টিতে ভিজা আমার মাথার অবস্থা খারাপ, মাথা ব্যথা। মোহাম্মদ, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ, থ্যাংক ইউ। আলী মাহমুদ, আলী মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ আলী মাহমুদ। কিন্তু আরবিতে নাম লেখার কারণে নামটা বুঝতে আমার কষ্ট হয়েছে। গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ মাহমুদ। আলী মাহমুদ,
বাসার সবাই কেমন আছে? ভালো আছে। আর এস রাহিম, মেজাজ ঠান্ডা রেখে লাইভ করাটাই উত্তম, কেননা এখানে অনেক খারাপ ভালো সবাই আছে। বিশ্বাস করেন ভাইয়া, কয়েকটা মানুষ এত মেন্টালিটি চিপ, এগুলো যে কি বলে কমেন্ট। এমনি আমি আজকে বৃষ্টিতে ভিজছি, আমার হচ্ছে মাথা ব্যথা, গালমুখ ভার ভার হয়ে গেছে। কল কল কলে কিভাবে নেয় রে? আচ্ছা, কলে নেওয়াটা না আমি কালকে শিখে আসবো। শিখে এসে আমি কলে নিব। আমি এমনিতেও রেগুলার লাইফ করি না, আমি এতটা জানি না কোথায় টিপ দিয়ে কলে নিতে হয়। আমি কালকে আমার এক বান্ধবীর কাছ থেকে শিখে আসব। এই আহমেদ পিয়াস, আপনি আপনি কমেন্ট করে বললেন না লাইভ করা উচিত, তো ভাবলাম লাইভটা করেই ফেলি। সবাই যেহেতু ফেক আর রিয়েলের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে না, দ্যাটস ওয়াই। এই আইডি ছাড়া কিন্তু আমার কোনো আইডি নাই, আমার কোনো টেলিগ্রামও নাই, বুঝছেন পিয়াস। আমার একটা পেজ আছে, এটার মধ্যে লিঙ্ক করা আছে 3000, আর কিছুই নেই। আমি না কলে নিতে পারি না, আমি কালকে কলে নেওয়াটা শিখে আসবো, তারপর কলে নিব, ঠিক আছে? কয় মিনিট হলো লাইভে আসছে? থাকেন সবাই, কলে নিতে পারতেছি না তো, আমি পারি না আসলে কলে কিভাবে নেয়। আহমেদ পিয়াস, আপনার কি খবর? নিলয় ফেক আইডি ইউজ করে, আমার 50,000 খাইছে। আচ্ছা নিলয়, আপনি এত বোকা, আপনি ভিডিও কলে মেক শিওর হলেন না কেন যেটা আমি কিনা? মেক শিওর না হয়ে কিভাবে অন্য মানুষকে টাকা দেন? আমি কোনো অনলাইনে লেনদেন করি না, আমি কারোর কাছ থেকে 500 টাকাও নিয়ে নেই আজ পর্যন্ত, ঠিক আছে? সো এগুলা প্লিজ একটু সাবধান হন। এই তো এমডি সাকিব, রিপ্লাই দিলাম তো। চলে যাবেন কেন? এতগুলা কমেন্ট উপরে চলে যায়, এই জন্য আসলে। আর আমি একটু দূরের জিনিস কমও দেখি, ঠিক আছে? আমার ওই আরেকটা ফোন দিয়ে কমেন্টগুলো দেখে রিপ্লাই দিতে আমার ভালো হবে। এইভাবে আপনি টিকটকে যেভাবে ঝাঁকিয়ে দেন, এভাবে একটা জাহিদ ইসলাম, তুই ভালো হবি না রে, তোর একটু আগে গালি দিছি, তারপরে তুই ভালো হস না, তোরে আমি ব্লক মারবো। তারা লাইফটা শেষ করে নিই, তোর মারে গিয়ে কম্মা তোমার একটু কি মারো দুধের, তোর মারে গিয়ে বলগা যা। তো কি ইনবক্সে মেসেজ দেওয়া যাচ্ছে না? কি জানি না তো, এমনি ইনবক্সে বেশি একটা থাকিও না। রাফি আহমেদ, খারাপ কমেন্ট ইগনোর তো করতেছি, কতগুলো ইগনোর করতেছি, দুই একটা ইগনোর করতে পারতেছি না, একদম চোখের মধ্যে লাগতেছে আবার। আচ্ছা যাই হোক, আমার বেঙ্গলগুলো কেমন হচ্ছে? এগুলো আমি ওই যে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম, আমার বার্থডে উপলক্ষে কক্সবাজারে গিয়েছিলাম, বার্থডে ছিল, তখন ওইখান থেকে নিয়ে আসছি। সুন্দর না? আমার ভালো লাগছে অনেক, আজকে অনেক সুন্দর লাগতেছে। সিরিয়াসলি কোনো ফিল্টার ইউজ করি নাই, কিছু ইউজ করতে পারতেছি না। ফেসবুকের নতুন আপডেট আসছে, ফিল্টার দেওয়া যাচ্ছে না। আর আমি তো কক্সবাজার থেকে ঘুরে এসে কালো হয়ে গেছে, একদম কালি, বিচের যে রোদ। কল দিল, মেয়ে ধরলো অডিও কলে, তাই দিয়ে দিছি। হ্যাঁ অডিও কল আপনারা দেখবেন না, শিওর হবেন না এটা আমি কিনা? এত বোকা আপনারা, আজব। আমি কোনো অনলাইনে লেনদেন করি না, বলে রাখলাম। আমি কারোর কাছ থেকে 500 টাকাও দিই নাই। সো যারা এগুলা করে তাদেরকে মানে একটা ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। কেমন আছো? এই তো সিদ্দিক, ভালো আছি। হাই ক্রাশ, তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। হাসিবুর রহমান, ওয়েলকাম হাসিব, ওয়েলকাম এভরিওয়ান। এত কম ভিউ, সবাই লাইভটা শেয়ার করে দাও, লাইভটাতে জয়েন হয়ে যাও। ভাইয়া এআই দিয়ে সব কিছু সম্ভব, ঠিক আছে? আরও অনেক ধরনের অ্যাপস আছে যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনি নর্মালি এভাবে কথা বলতেছেন, আপনার একটা নোট ভিডিও বানানো খুবই সহজ। সো আমার একজন ভালোবাসার মানুষ ছিল, তার সাথে আমার অনেক বছরের সম্পর্ক ছিল, তার সাথে আবার বিয়ে হওয়ার
কথা ছিল, এঙ্গেজমেন্টও হয়েছিল। তো সেই খেপা তার সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়াতে, তার চরিত্র ভালো না, আমার বান্ধবীর সাথে ইটিস পিটিস করে, তো ব্রেকআপ করবো না, যার কারণে ও খেপা এগুলো করছে বাণিজ্যটা একটু নষ্ট আর হ্যারাসমেন্ট করার জন্য, বুঝছেন? আপনার ম্যাডাম মানুষটা খুবই খারাপ। সবাই এক না, হাতের 5টা আঙ্গুল যেমন এক না, সবাইও এক না, ঠিক আছে? অনেক ভালো মানুষও আছে যাদেরকে নারীরা ঠকানোর পরেও নারীদেরকে কোনো ধরনের ক্ষতি করে না, মাফ করে দেয়। আর আমি তো ঠকাই নাই, আমি ঠকে গেছি, আমি ঠকে যাওয়া নারী। আমার মন ভাঙছে, আমার বিয়ে ভাঙছে, আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, এঙ্গেজমেন্টের ছবিও আছে, বিয়েটা শুধু হয় নাই। সে আমার এক বান্ধবীর সাথে আকাম কুকাম করছে, এই জন্য আমি, আমার ফ্যামিলি জানতে পেরে বিয়েটা আর দেয় নাই। সে দোষ করলো, সে আবার আমারই সে বদনাম করাইলো। আমি তো তার কোনো ক্ষতিই করি নাই। লাইফে সেকেন্ড ক্রাশ কিউ, তাই নাকি? আনিশা দোস্ত, আহমেদ পিয়াস, বলো দোস্ত। আমার এলাকার সিকিউরিটি গার্ড ডাকতেছে, গেও গেও গেও। এগুলো হচ্ছে আমার এলাকার সিকিউরিটি গার্ড, আমার বাড়ির সিকিউরিটি গার্ড। বাই দ্য ওয়ে, আমার ইগনোর মাই ভয়েস বিকজ আমার গলা ভাঙছে। আমি আজকে ছাদে বৃষ্টিতে ভিজছি আর ভিডিও করছি নিজে নিজে। ভিডিও করে দেওয়ার কেউ নাই, তো নিজে নিজে ভিডিও করেছি, ভিডিওগুলো পোস্ট করবো কালকে। একটা অলরেডি আজকে করেছি মনে হয়। স্টিমটা না অনেক সুন্দর লাগে, সামনের স্টিমটা না, পিটিএস সামনে চার্ট এইভাবে হলে কেমন শোনো, কি বুঝলাম না। কলে তো নিতে পারতেছি না, কিভাবে নেয়? আমি কালকে আমার বান্ধবীর কাছ থেকে শিখে আসব কিভাবে কলে নেয়। শিখাইসা কলে জয়েন দিয়েন আপনারা, আমি তখন আপনাদের কলে নিব। আমি তো এখন বলতেই পারি না কিভাবে কলে নেয়। আমি তো লাইভ করি না, আমি তো খুব নতুন, আমি লাইভ করি না। তো এখানে কল লেখার কোনো অপশন নাই, আমি কিভাবে কল দিব? একটা ফিল্টারও নাই যে একটু ফিল্টারটা মারবো, না একটা ফিল্টার আছে, না কলে নেওয়ার অপশন আছে, আমি কিছুই পাচ্ছি না। আমি জানি না, আমি শিখে আসব। ঠিক আছে, থাকেন সবাই, অনেকক্ষণ বসেছিলাম আপনাদের সাথে। কালকে চলে আসবো, কালকে অনেকক্ষণ টাইম দিব, আড্ডা দিব, রাত 9টা বাজে আসবো। ঠিক আছে, আপনারা সবাই থাকেন, টেক কেয়ার, টাটা, বাই, লাভ ইউ অল, ভালো থাকো, গুড নাইট। ঠিক আছে, বাই বাই, কালকে দেখা হবে।